দর্শক, আজ ৩রা মে ২০২৬। আপনারা হয়তো ভাবছেন মধ্যপ্রাচ্যে আপাতত একটা সাময়িক যুদ্ধবিরতি চলছে, শান্তির একটা সুবাতাস হয়তো বইতে শুরু করেছে। কিন্তু আসল ব্যাপারটা হলো পর্দার আড়ালে তৈরি হচ্ছে ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা ভূরাজনৈতিক সাইক্লোন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা প্রমাণ করে যে কোনো মুহূর্তে এই তথাকথিত শান্তি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভূরাজনীতির একদম লেটেস্ট তিনটি বড় খবর। এক, ইরানের চরম সতর্কতা। ইরানি সেনাবাহিনী হাই অ্যালার্টে চলে গেছে। মিসাইল মুভমেন্ট হঠাৎ করে কয়েকগুণ বেড়ে গেছে এবং ইরান নিজেই সিগন্যাল দিচ্ছে দ্বিতীয় দফার যুদ্ধ এবার অনিবার্য। দুই, ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রত্যাখ্যান। ইরানের দেওয়া লেটেস্ট শান্তি প্রস্তাবকে সরাসরি ছুঁড়ে ফেলে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, আমরা এই প্রস্তাবে সন্তুষ্ট নই। অর্থাৎ আমেরিকার যুদ্ধের খিদে এখনো মেটেনি। তিন, ইসরায়েলের আর পার হুমকি। ইসরায়েলের ভিতরে এখন চরম আতঙ্ক। তারা সাফ জানিয়ে দিয়েছে ইরানের কাছে থাকা 400 কেজি এনরিচ ইউরেনিয়াম যদি ধ্বংস বা সরানো না হয় তবে পুরো যুদ্ধটাই তাদের জন্য চরম ব্যর্থতা। খবরগুলো শুনলে মনে হবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু দেখুন, জিওপলিটিক্সে কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। চলুন এই খবরগুলোর গভীরে যাই এবং বোঝার চেষ্টা করি পর্দার আড়ালে আসল কূটনীতিটা কি চলছে। দেখুন, আমি আপনাদের আগেই বলেছিলাম পশ্চিমীরা কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যে পুরোপুরি শান্তি ফিরে আসুক, কারণ তাদের স্বার্থটাই টিকে থাকে ওই অস্থিরতার উপর। দর্শক, গ্লোবাল পাওয়ার পলিটিক্স কোনো আবেগ দিয়ে চলে না, চলে স্ট্র্যাটেজি এবং স্বার্থ দিয়ে। আজ ৩রা মে ২০২৬ পরিস্থিতি আজকের যা বিশ্লেষণ করলে এটা পরিষ্কার বুঝতে পারবেন একটা নিখুঁত ঝড়ের দিকে এগোচ্ছে পুরো বিশ্ব। তাই চলুন প্রথম বড় খবরটা দিয়ে শুরু করি। দর্শক, গতকাল ২রা মে সন্ধ্যার সবচেয়ে ব্রেকিং এবং গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হলো ইরানের সামরিক বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। শুধু তাই নয়, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ব্যালিস্টিক মিসাইলের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট অত্যন্ত দ্রুত গতিতে আবারও শুরু হয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, সাধারণত ইরান কৌশলগত ধৈর্যের নীতি মেনে চলে, কিন্তু এবার ইরানের নিউজ এজেন্সিগুলোর রিপোর্ট অনুযায়ী ইরানি ফৌজের সেন্ট্রাল কমান্ডের সিনিয়র অফিসার মোহাম্মদ জাফর আসাদি একদম পরিষ্কার ভাষায় বলেছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে পুনরায় সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পুরো সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখুন, ২রা মে সন্ধ্যার যে রিপোর্ট আমরা পাচ্ছি সেখানে ইরান দাবি করছে যে আলোচনার টেবিলে তারা যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে। তারা চেয়েছিল একটা ডিপ্লোম্যাটিক সমাধান, কিন্তু আমেরিকার অ্যাপ্রোচটা কি ছিল? আমেরিকা আসলে কোনো শান্তি চুক্তি করতে চায়নি, তারা চেয়েছিল ইরানের আত্মসমর্পণ। ইরানের মিলিটারি হেডকোয়ার্টার থেকে সরাসরি বিবৃতি দিয়ে বলা হয়েছে আমেরিকা কোনো প্রতিশ্রুতি বা চুক্তি রক্ষার যোগ্যই নয়। দেখুন, প্র্যাকটিক্যাল সমীকরণটা হলো ইরান এই মুহূর্তে পরিষ্কার বুঝতে পেরেছে যে যুদ্ধবিরতির নামে আমেরিকা আসলে সময় কিনছে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। ইরান তাদের প্রস্তাবে বলেছিল নিউক্লিয়ার ফাইলের মতো বড় ইস্যুতে যাওয়ার আগে স্টেট অফ হরমুজ এবং ওই অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো নিয়ে ফয়সলা করতে হবে। কারণ স্টেট অফ হরমুজ হলো গ্লোবাল তেলের সাপ্লাইয়ের যে চেন, তার একটা বড় চোক পয়েন্ট। কিন্তু আমেরিকা এটা মানতে নারাজ। তাই ইরানও নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাংকার প্রস্তুত হচ্ছে, ড্রোন এবং মিসাইল আবারও পজিশন নিচ্ছে। এবার আসুন দ্বিতীয় খবরে। গতকাল ২রা মেতে পাওয়া আরেকটি খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানের এই নতুন শান্তি প্রস্তাবকে পুরোপুরি রিজেক্ট করেছেন। হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে ট্রাম্প এই প্রস্তাবে সন্তুষ্ট নন। দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন, গত ২ মাস ধরে চলা এই ভয়াবহ যুদ্ধ আমেরিকান সাধারণ জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আজ। আমেরিকানরা আর যুদ্ধ চায় না, এমনকি হোয়াইট হাউসও
মুখে বলছে তারা এই সামরিক অভিযান শেষ করতে চায়, তাহলে ট্রাম্প কেন প্রস্তাবটা ছুঁড়ে ফেলে দিলেন? দেখুন, আসল ব্যাপারটা হলো ইকোনমি অফ ওয়ার বা যুদ্ধের অর্থনীতি। যে কোনো যুদ্ধ আমেরিকান সরকারের জন্য, বিশেষ করে তাদের মিলিটারি যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তাদের জন্য একটা বিশাল লটারি। যুদ্ধ চললে তেলের দাম বাড়ে, সোনার দাম বাড়ে, আর সবচেয়ে বড় কথা আমেরিকার অস্ত্র বিক্রি বাড়ে। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে যে যুদ্ধ বন্ধ হলে তাদের এই বিলিয়ন বিলিয়ন ডলারের মুনাফা বন্ধ হয়ে যাবে। কিন্তু এর একটা বড় সাইড এফেক্টও আছে দর্শক। এই যুদ্ধের কারণে আমেরিকার সাথে ইউরোপের মিত্র দেশগুলোর সম্পর্কে চরম ফাটল ধরেছে। ইউরোপের দেশগুলোর অর্থনীতি এমনিতেই ধুঁকছে। তারা এই আগ্রাসী নীতি আর সমর্থন করতে পারছে না, কারণ যুদ্ধ আমেরিকার জন্য লাভজনক হলেও ইউরোপের জন্য তা গলার কাঁটা। তাদের পকেট খালি হচ্ছে। কিন্তু আমেরিকা ইউরোপের কথা শুনছে না। তারা B-52 বম্বার প্লেন ওড়াচ্ছে, নতুন অস্ত্রের ডিল করছে। এর মানে হলো 2রা মেতে ট্রাম্পের এই প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যকে আরও একটা খাদের কিনারায় ঠেলে দিল। আচ্ছা, এই পুরো আমেরিকা ইরান উত্তেজনার মধ্যে সবচেয়ে বেশি ফায়দা কে লোটে? উত্তরটা আপনাদের সবারই জানা, ইসরায়েল। ইসরায়েল এখন মরিয়া হয়ে আমেরিকাকে উস্কে দিচ্ছে যুদ্ধটা আবার শুরু করার জন্য। ইসরায়েলের আসল ভয়টা কোথায় জানেন? ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। ইসরায়েলের ডিফেন্স ফোর্সেসের একজন সিনিয়র অফিসার গতকাল সন্ধ্যায় খুব স্পষ্ট করে একটা কথা বলেছেন। তিনি বলেছেন, গত 40 দিনের লড়াইয়ে যাই অর্জন হোক না কেন, যদি ইরানের কাছে থাকা ওই 400 কেজির বেশি এনরিচ ইউরেনিয়াম ধ্বংস বা সেখান থেকে সরানো না যায়, তবে আমেরিকা ও ইসরায়েলের এই পুরো যুদ্ধটাই চরম ব্যর্থতা বলে গণ্য হবে। দর্শক, 400 কেজি এনরিচ ইউরেনিয়াম মানে কি সেটা একটু প্র্যাকটিক্যালি ভাবুন। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে খুব দ্রুত একটি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইসরায়েল আমেরিকাকে সোজা কথায় বলছে, আমাদের বাঁচাও, ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করো। ইসরায়েলের ওই অফিসার পরিষ্কার ওয়ার্নিং দিয়েছেন, যদি ডিপ্লোম্যাসির মাধ্যমে ইরান থেকে ইউরেনিয়াম বের করা না যায়, তবে ইসরায়েল বাধ্য হবে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ইরানের ভিতরে আরেকটি বিশাল বড় সামরিক অপারেশন লঞ্চ করতে। অর্থাৎ ইসরায়েল এখন সরাসরি আমেরিকাকে ব্ল্যাকমেল করার পর্যায়ে চলে গেছে যে তোমরা যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস না করো, আমরা একাই হামলা করব, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে এবং আমেরিকাকে বাধ্য হয়ে সেই যুদ্ধে জড়াতে হবে। দর্শক, আজকের এই 3রা মে 2026-এর পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার। আমেরিকা এবং ইসরায়েল চাইছে তাদের নিজেদের শর্তে ইরানকে মাথা নত করতে, কিন্তু ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তারা আর কোনো ছাড় দেবে না। একদিকে স্টেট অফ হরমুজ, অন্যদিকে ইসরায়েলের নিউক্লিয়ার ভীতি এবং আমেরিকার অস্ত্র ব্যবসার লোভ, এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। সত্যি বলতে আগামী কয়েকদিন পুরো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। যে কোনো মুহূর্তে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো অঞ্চলে দাবানল জ্বালিয়ে দিতে পারে। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই আগ্রাসী নীতি কি শেষ পর্যন্ত তাদের জন্যই বুমেরাং হবে, নাকি ইরান সত্যি তাদের কৌশলগত হাই অ্যালার্ট থেকে সরাসরি অ্যাকশনে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন। আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।